9 থেকে 12 জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে বসছে জাতীয় যুব দিবসের আসর। বিকশিত ভারতের ভাবনার অন্যতম স্তম্ভ যৌবনের জয়গান থাকবে এই উৎসবের আসরে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনভর যৌবনের ভিড়ে উপস্থিত থাকবেন। বিকশিত ভারত নির্মাণে প্রয়োজনীয় মার্গদর্শন রাখবেন সমবেত যুবাদের সামনে। সেই আসরে রাজ্য থেকে নির্বাচিত 62 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আজ রাজধানীর উচ্চায়িত প্রাসাদের সামনে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সংবর্ধনার পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে তাদের যাত্রাপথের সাফল্য কামনাও করা হয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য ক্রীড়া অধিকর্তা এল ডালং, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই যে প্রোগ্রামটার নাম ইয়ং লিডার্স ডায়ালগ, গত বছর যারা এই প্রোগ্রামটাকে দেখেছে সেখানে ভারত মণ্ডপ, যেখানে প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন, এর আগেও অনেক বছর, এবার ছাড়াও অর্থাৎ এই 2 বছর ছাড়াও এর আগে অনেক বছর এই যুব উৎসব হয়ে আসছে। কিন্তু এই 2 বছর ধরে যুব উৎসবের ধরনটা বদলে গেছে। একটা সময় যুব যাদেরকে বলা হতো, এই বয়সটা ছিল 18 থেকে 40 বছর অবধি যুব বলা হতো। এখন বলছে না, 15 বছর থেকেই আমরা তাদেরকে যুব ধরছি, অর্থাৎ এখন যারা যাচ্ছে 15 বছর থেকেই যাবে। এবং এখানে বলা হয়েছে বিকশিত ভারত, অর্থাৎ 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, অর্থাৎ 2047 সাল, এই 2047 সালে আমরা বিকশিত ভারত দেখতে চাই। ভারতকে